ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজাদ, কি প্রস্তুতি আসলে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জানাবেন? সার্বিক নিরাপত্তা সহ পুরো সংসদ ভবন এলাকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। এরই মধ্যে পুলিশ, র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, আর্ম পুলিশ সহ সংসদ ভবন এবং এর আশপাশের এলাকা কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশনকে ঘিরে সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ যারাই রয়েছেন দীর্ঘদিন পরে তারা এটা বলা যায় যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন যে আর মাত্র প্রায় 2 ঘন্টা পরেই যে অধিবেশনটি শুরু হবে তার আনুষ্ঠানিকতা এটি বাকি রয়েছে। আপনাকে একটি বিষয় বলছিলাম যে গত বুলেটিনে এই বুলেটিনে জানানোর চেষ্টা করব যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30টি আসনে 30 জন প্রার্থী অংশ নিয়েছিলেন। তার মধ্যে তারা 6টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে এসেছেন। যারা বিরোধী দল হিসেবে যে জোটটি রয়েছে সেই জোটের অন্তর্ভুক্ত আছেন। তাদের পক্ষ থেকে একটি কর্মসূচি দেওয়া হয়েছে যে সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউর যে প্রবেশপত্রটি রয়েছে সেই জায়গাটিতে তারা 3টি বিষয় নিয়ে সেখানে অবস্থান নেবেন। তার মধ্যে রয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ যারা নেননি এখন পর্যন্ত, যে সমস্ত এমপিরা, তারা যেন এই শপথটি নিয়ে থাকেন এবং গণভোট অনুযায়ী সংস্কার যে বাস্তবায়ন সেটি বাস্তবায়ন করতে হবে। 2 নম্বরে যে দাবিটি রয়েছে তাদের রাষ্ট্রপতির অভিশংসন করতে হবে। সবশেষ তাদের দাবির কথা যেটি আমরা জানতে পেরেছি যে জুলাই গণহত্যার বিচার, এই 3টি দাবি নিয়েই তারা সেখানে অবস্থান নেবেন। যদিও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সংসদ ভবনের আশপাশের এলাকা থেকে শুরু করে আজকের এই অধিবেশনের নিরাপত্তার জন্য সব ধরনের সভা সমাবেশ, মিছিল, মানববন্ধন বা জড়ো এই সমস্ত কাজগুলো নিষিদ্ধ করা হয়েছে। তাই বলা যায় যে এরকম একটি বিষয়কে ঘিরে অনেকটা চ্যালেঞ্জের মুখেই এনসিপির এই পূর্ব নির্ধারিত কর্মসূচিটি। আপনাকে আরেকটি বিষয় বলতে চাই যে আজকের প্রথম যে অধিবেশন, এই অধিবেশনটি কিভাবে কি হতে পারে। 11টা থেকে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা, রাষ্ট্রপতির ভাষণ, এরকম সেই সাথে রয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশগুলো জারি করেছে সেই অধ্যাদেশগুলো উপস্থাপন করা, এরকম মোট 7টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আর এই অধিবেশনটি চলবে আগামী 1 মাস পর্যন্ত। বলা যায় যে 5 বছর যে সংসদটি চলবে তারই আজকে আনুষ্ঠানিক প্রথম অধিবেশনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। এর পরবর্তী বুলেটিনে আমরা সংসদ সদস্যরা যখন প্রবেশ করবেন, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলের তাদের প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করব। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।